একটি পুতুলের দোকানে একটি সুন্দর পুতুল দেখে এক মহিলা হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে হুবহু তার মৃত মেয়ের মতোই ছিল। এমনকি তার স্বামীও অবাক হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল যে পুতুলটার নখ আর চুল মানুষের মতোই বাড়ছিল। মেয়ের শোকে আসক্ত জেমি ধীরে ধীরে পুতুলটিকে নিজের আসল মেয়ের মতো করে দেখতে শুরু করে। একই পোশাক, একই চুলের স্টাইল, এমনকি তাকে সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেত। আশেপাশের সবাইকে এই সব কিছু অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু জেমি কারোর পরোয়া করে না। এরপর তাদের বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম হয় এবং ঠিক সেই দিন থেকেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। একদিন মেয়েটির গলায় রক্তের দাগ দেখা যায় এবং দিদিমার আগে পুতুলটিকে বাড়ির এক কোণে তালাবদ্ধ করে রাখেন। 5 বছর পর খেলার সময় তার মেয়ে সেই একই পুতুলটি খুঁজে পায়, কিন্তু এবার তার চুল ছিল কোমর পর্যন্ত লম্বা, বরং তাকে যখন রাখা হয়েছিল তখন তার চুল ছিল খুবই ছোট। ধীরে ধীরে মেয়েটি পুতুলটার প্রতি পাগল হয়ে ওঠে। তারপর এক রাতে জেমি ঘুমের মধ্যে কাউকে তার মেয়ে ভেবে জড়িয়ে ধরে, কিন্তু চোখ খোলা মাত্রই সে চিৎকার করে ওঠে। তার কোলে তার মেয়ে ছিল না, বরং সেই হতভাগ্য পুতুলটি শুয়েছিল। ভয় পেয়ে জেমি পরের দিন পুতুলটিকে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। তার মনে হচ্ছিল এখন সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই রাতেই বাইরে থেকে কারো কণ্ঠস্বর শোনা যায়। মহিলাটি বাইরে গিয়ে দেখলে হতবাক হয়ে যায়, পুতুলটি আবার ফিরে এসেছে। প্লিজ লাইক এন্ড শেয়ার।